আসসালামু আলাইকুম। পাইথন স্ট্রিং স্লাইসিং। আজকে আমরা শিখব পাইথনের একটি দারুণ সুবিধা স্ট্রিং স্লাইসিং। মানে কিভাবে আমরা স্ট্রিংয়ের একটি নির্দিষ্ট অংশ কেটে বের করে আনতে পারি। চলুন তাহলে শুরু করি। হোয়াট ইজ স্ট্রিং স্লাইসিং? স্ট্রিং স্লাইসিং মানে হলো স্ট্রিংয়ের ভেতর থেকে নির্দিষ্ট অংশ বের করে আনা। পাইথনের যে কোনো স্ট্রিংকে আমরা ইন্ডেক্স দিয়ে ভাগ করতে পারি। আমরা দেখব কিভাবে পাইথনে স্ট্রিং স্লাইসিং করতে পারি। তো প্রথমে আমরা জেনে নিই এর সিনট্যাক্সটা হচ্ছে এরকম: স্ট্রিং, দেন হচ্ছে স্টার্ট, এন্ড অ্যান্ড স্টেপ। অর্থাৎ প্রথমে থাকবে স্টার্ট মানে শুরু করার জায়গা, যেটা ইন্ডেক্স দিয়ে আমরা কিন্তু শুরু করব। এন্ড কোথায় থামবে, এবং এটি অবশ্যই ইন্ডেক্স দিয়ে পজিশনটা অ্যাকোয়ার করব। এই ইন্ডেক্স বাদ যাবে, অর্থাৎ এন্ড যে পজিশনটা ইন্ডেক্সিংটা কিন্তু বাদ যাবে, এটা কিন্তু কাউন্ট হবে না। স্টেপ কত করে এগোবে, যেমন 1 2 3 4 এভাবে 5 স্টেপ করে, 2 স্টেপ করে, এভাবে কত স্টেপ করে আগাবে সেটা হচ্ছে স্টেপ। তো প্রথমে আমরা ধরুন এখানে একটি উদাহরণ যদি আমরা দেখি, তাহলে আমরা বেসিক যে স্লাইসিংটা সেটা বোঝার চেষ্টা করি। যেমন এখানে যদি আমরা txt ইকুয়াল টু প্রোগ্রামিং আমরা একটি স্ট্রিং নেই, তাহলে দেখতে পাবো, এবং এটি যদি আমরা স্লাইসিং করি তাহলে কিভাবে করতে হবে, এভাবে। আমরা জানি কিন্তু স্ট্রিং কিন্তু অলওয়েজ ইজ এ অ্যারে। সো এটাকে অ্যারেকে ডিফাইন করতে হলে কিভাবে করতে হবে, অবশ্যই স্কোয়ার ব্র্যাকেট দিয়ে। তো স্কোয়ার ব্র্যাকেট এখন পজিশনিং সিলেক্ট করবো, স্টার্ট এন্ড আমরা ডিফাইন করে দেব। স্টার্ট ধরুন 0 এবং 6 পর্যন্ত যদি আমরা স্লাইসিং করতে চাই, তাহলে কি চলে আসবে, প্রোগ্রাম। অর্থাৎ এখানে কিন্তু 0 1 0 1 2 3 4 5 6। তো এখন প্রোগ্রাম কেন আসছে 6? লাস্ট যেটা আমরা যে এন্ডের যে পজিশনিংটা সেটা কিন্তু এখানে কাউন্ট হবে না, সেটা বাদ দিয়ে কাউন্ট হবে, বাদ দিয়ে এখানে স্লাইসিংটা করে দেবে। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 0 থেকে 5 পর্যন্ত অক্ষর নিয়েছি, মানে প্রোগ্রাম। এটু স্লাইসিং করা হয়ে গেল। এটা হচ্ছে বেসিক স্লাইসিং। এখন আমরা স্লাইসিং কিন্তু এন্ড থেকেও স্লাইসিং করতে পারি, স্টার্ট থেকেও স্লাইসিং করতে পারি। সেটা কিভাবে করব সেটা আমরা একটু দেখি। যেমন এখানে আছে স্লাইস টু এন্ড, ঠিক একই রকম স্লাইস টু এন্ড মানে শেষ পর্যন্ত স্লাইসিং করে দাও। আমি একটি স্টার্টিংটা মেনশন করে দিলাম, পজিশনটা শুধু যদি আমি স্টার্টিংটা মেনশন করে দেই তাহলে কিন্তু ডিফল্ট হিসাবে, এবং এন্ড যদি মেনশন না করি তাহলে ডিফল্ট হিসাবে কি করবে, ডিফল্ট হিসাবে শেষ পর্যন্ত নিয়ে যাবে। এবং স্টেপটা কি হবে, এই যে স্টেপটা ডিফল্ট হিসাবে 1 ধরবে, স্টেপ 1 1 2 3 4 এভাবে স্টেপ কাউন্ট করবে। আর যদি মেনশন করে দিই তাহলে সে অনুযায়ী স্টেপটা কাউন্ট করবে। সো আমরা যদি এখানে লাইক স্টার্টটা আমরা মেনশন করলাম, বাট এন্ড আমরা মেনশন করলাম না, এখানে কিন্তু মেনশন না করলে ডিফল্ট শেষ পর্যন্ত নিয়ে যাবে। দেখেন MMING, ঠিক আছে, MMING। সো এইটা হচ্ছে স্লাইস টু এন্ড। এরপরে আছে স্লাইস ফ্রম স্টার্ট। স্লাইস ফ্রম স্টার্ট মানে আমি স্টার্ট কিন্তু মেনশন করব না, বাট স্লাইস ফ্রম স্টার্ট কোনটা নেবে, ডিফল্ট হিসাবে 0 কাউন্ট করবে প্রোগ্রাম। আবার এটা যদি মেনশন করে দিই 0, তাহলে কিন্তু 0 থেকেই নেবে, 0 মানে শুরু, এটাই শুরু। আবার যদি এখানে 1 দেই তাহলে 1 থেকে শুরু করবে। তো এটা হচ্ছে স্লাইস ফ্রম স্টার্ট। এরপরে আছে স্টেপ স্লাইসিং। স্টেপ স্লাইসিং হচ্ছে খুব ইন্টারেস্টিং। এখানে কিন্তু স্টার্ট থাকবে, এন্ড থাকবে, এবং স্টেপটা যদি আমি মেনশন করে দিই তাহলে সেটা স্টেপ স্লাইসিং হয়ে যাবে। যেমন এইখানে যদি আমি এখানে যদি আমি স্টার্ট 1 দিয়ে দিলাম, তারপরে এন্ড হচ্ছে 6 দিয়ে দিলাম, এবং 2 যদি দেই স্টেপটা, তাহলে কি হবে দেখুন, RGA, তার মানে এই হচ্ছে RGA 6 পর্যন্ত। তো হচ্ছে স্টেপ স্লাইসিং। তো এভাবে আমরা কিন্তু স্টার্ট
এবং এন্ড এবং স্টেপটা মেনশন করে আমরা কিন্তু স্লাইসিং করতে পারি। যে কোনো কিছু আমরা কিন্তু এবার এই পদ্ধতিতে যে কোনো কিছু স্লাইসিং করে নিতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। এরপরে আছে এটা রিয়েল লাইফ এক্সাম্পল, অর্থাৎ আমরা ইউজারের গোপনীয়তা কিভাবে রাখতে পারি এই স্লাইসিং ব্যবহার করে। সেটা হলো আমাদের ইমেইল, অনেক সময় দেখা যাবে যে আমাদের ইমেইলগুলো যে ইমেইলে আসে, মেসেজ বক্সে আসে, ইনবক্সে আসে, সেখানে কিন্তু অনেক সময় ইউজারের গোপনীয়তা রক্ষার জন্য আমরা কিন্তু ইউজার আইডিটা হাইড করে রাখতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে, তো প্রথমে এখানে যদি আমি একটি ইমেইল নিয়ে নেই, ইমেইল ইকুয়াল টু লাইক user@example হিসাবে যদি এটা নেই .com, তাহলে এটাকে যদি আমরা ইউজার নেম ডোমেইন ইকুয়াল টু ইমেইল ডট স্প্লিট করে আমরা কি করতে পারি, কে স্প্লিট করে দিলাম। এখন মাস্ক করার জন্য এই যে ইউজার নেম যে ভেরিয়েবলটা সেটা ডিক্লেয়ার করলাম ইউজার নেম, এবং এর সাথে কি হবে, ইউজার নেমের সাথে কোন পর্যন্ত আসবে সেটা আমি এখানে মেনশন করে দেব। তো আমি এন্ড মেনশন করে দিই, শুরু থেকে 2 পর্যন্ত চলে আসবে। তারপরে আমি যদি এটাকে হাইড করতে চাই তাহলে আমি 5টা পর্যন্ত, এ পর্যন্ত আমি হাইড করে দিলাম, প্লাস ডোমেইন। ওকে, এখন যদি আমি মার্কসটাকে প্রিন্ট করি তাহলে কিভাবে আসবে দেখুন, এই যে ইউজারের কিন্তু জিমেইল অ্যাড্রেসটা অর্থাৎ ইউজার আইডিটা কিন্তু হাইড হয়ে আছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে না তার অ্যাড্রেসটা কি। সো এভাবে আমরা পাইথন স্ট্রিং স্লাইসের মাধ্যমে ইউজারের গোপনীয়তা রক্ষার জন্য এভাবে আমরা ইউজারের গোপনীয়তা রাখতে পারি ইমেইল মাস্কিং এর পদ্ধতির মাধ্যমে। তো স্ট্রিং স্লাইসিং দিয়ে খুব সহজেই আমরা পাইথনের ডেটা নিয়ন্ত্রণ করতে পারি। এটা ফিচার কোডিং বা প্রজেক্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ। চলুন আমরা প্র্যাকটিস করি, কনফিডেন্ট হই। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট লেসনে আমরা দেখব পাইথন মডিফাই স্ট্রিং, অর্থাৎ কীভাবে মডিফাই করা যায়, লোয়ার কেস থাকলে আপার কেস করা যায় অথবা আপার কেস থাকলে লোয়ার কেস করা যায়, এই বিষয়গুলো আমরা দেখব। তবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।